বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এক সপ্তাহে যে চাকুরির পত্রিকা প্রকাশ করা হয় সে পত্রিকায় সরকারি ও বেসরকারি সকল চাকুরির বিজ্ঞপ্তি সেখানে থেকে থাকে। আমরা সেই পত্রিকার বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বেরিয়ে চলে যাই চাকরির পত্রিকায়। এটি হচ্ছে মূলত চাকরি সাপ্তাহিক পত্রিকা। এটি প্রকাশিত হয়েছে আপনাদের 10 মে 2024 সালে প্রকাশিত হয়েছে। এখন আমরা একটু নিচে যাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি প্রথমেই দেওয়া আছে এখানে গাজীপুর সিটি কর্পোরেশন। এখানে মোট তাদের নিয়োগ নেবে হচ্ছে 350 জন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদ দেওয়া আছে। আপনি যারা বিস্তারিত দেখতে চান তারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এগুলার লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে গেলে বিস্তারিত এই যে পত্রিকা সেটা দেখে আসতে পারবেন। সো আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপরে দেখতে পাচ্ছেন এখন যেগুলো বলবো সেগুলো হচ্ছে সকল কিছু আপনাদের সরকারি চাকুরির বিজ্ঞপ্তি। এরপরে হচ্ছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। এখানে পদসংখ্যা হচ্ছে 48টি পদে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে। এরপর হচ্ছে সিভিল সার্জন কার্যালয় ময়মনসিংহ। এখানে পদসংখ্যা হচ্ছে আপনাদের 261টি। এরপর নিচে আছে টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়। এখানে পদসংখ্যা হচ্ছে আপনাদের দেওয়া আছে 219টি। এবং এরপরে দেওয়া আছে কর কমিশনার অঞ্চল 21 ঢাকা। এখানে পদসংখ্যা হচ্ছে 11টি, 111টি। এবং এরপরে আছে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়। এখানে পদসংখ্যা হচ্ছে 170টি। এরপরে দেওয়া আছে করঞ্চল ঢাকা 22-এর। এখানে পদসংখ্যা হচ্ছে 103টি। এরপরে যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে করঞ্চল 18-র। এটা হচ্ছে আপনাদের 103 জন জনবল নিয়োগ দেওয়া হবে। এরপর যদি নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেওয়া আছে কর অঞ্চল 16-র। এখানে আপনাকে 93 জন জনসংখ্যা নিয়োগ দেওয়া হবে। এরপর যদি নিচে দেখি সেক্ষেত্রে দেওয়া আছে কর অঞ্চল 23, এখানেও আপনাদের 70 জন জনবল নিয়োগ দেওয়া হবে। এরপরে আমরা যদি দেখি সাহিত্য সাথে একটি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। সেখানে কিন্তু আপনার 28 জন বিভিন্ন পদে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে। এরপরে আরেকটি সরকারি প্রতিষ্ঠান হচ্ছে উৎসকর ব্যবস্থাপনা ইউনিট ঢাকা। এটাও পদসংখ্যা হচ্ছে আপনাদের 18। এখানে হচ্ছে একটি সরকারি চাকরি। এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি মধুমতি ব্যাংক পিএলসি। এটাতেও জনবল নিয়োগ দেওয়া হবে, এখানে 60 জন। এটা হচ্ছে বেসরকারি চাকরি। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে ভেড়ামারা পৌরসভা কার্যালয়। এখানেও মোটামুটি এটা হচ্ছে সাহিত্য একটি প্রতিষ্ঠান। এখানে সাহিত্য না, এখানে হচ্ছে আপনার পৌরসভার আন্ডারে একটি চাকরি। এখানে 16 জন। আপনারা শুধু ভেড়ামারার যারা বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনার 6 জন নিয়োগ দেওয়া হবে। পরের পেজ যদি আমরা দেখি সেখানে দেওয়া আছে সাহিত্যসাহিত্যিক প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ইসলামী আরবিক বিশ্ববিদ্যালয়। এখানে আপনাদের 51 জন জনবল নিয়োগ দেওয়া হয় বিভিন্ন পদে। এরপরে আরেকটি সাহিত্য প্রতিষ্ঠান হচ্ছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এখানে আপনার 4 জন জনবল নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী। এখানে আপনাদের 11 জন জনবল নিয়োগ দেওয়া হবে। এরপরে যদি নিচে দেখি সেক্ষেত্রে এটা হচ্ছে সরকারি চাকরি, যেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়। এটা হচ্ছে চুয়াডাঙ্গা 5 জন এবং খাগড়াছড়ির এখানে 7 জন জনবল নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে শুধু ফরিদপুর জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে পদসংখ্যা হচ্ছে 3টি। এরপরে দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এখানে 3 জন জনবল নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন একটি বিএফ সাইন কলেজ ঢাকা। এটি হচ্ছে একটি সাহিত্য প্রতিষ্ঠান। এখানেও আপনাদের 43 জন জনবল নিয়োগ দেওয়া হবে। এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এটা হচ্ছে বেসরকারি একটি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ডিজিকন টেকনোলজি লিমিটেড। এখানেও পদসংখ্যা হচ্ছে 40টি। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এখানে পদসংখ্যা হচ্ছে 2টি। এরপর দেখতে পাচ্ছেন একটি বেসরকারি বিদ্যালয়, সেটা হচ্ছে বোরহানুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে পদসংখ্যা হচ্ছে আপনাদের 6টি। বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস। এখানেও পদসংখ্যা হচ্ছে 50টি। এটি হচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। সো এটি হচ্ছে সাপ্তাহিক যে চাকরি পত্রিকার এটি। আপনারা যারা বিস্তারিত পড়তে চান তারা কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন। এখানে মূলত আপনাদের মোট প্রায় 1700
বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি সব মিলেই এখানে জনবল নিয়োগ দেওয়া হবে। সো এই ছিল মূলত আজকের এই সাপ্তাহিক পত্রিকার আজকের 10 তারিখ বা এই সপ্তাহের পত্রিকার এটি হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।